চাই জবাব দাও, জবাব তোমাদের দিতেই হবে। অভিভাবকদের বৃহত্তর আন্দোলন চলছে। এই সপ্তাহব্যাপী নবোদয় বিদ্যালয়ে জল নেই কেন, ডিডব্লিউএস দপ্তর জবাব দাও। তাই তো বলে আজকের এই রাস্তা রোকো আন্দোলনে দলে দলে যোগ দেন। আন্দোলন থেকে আওয়াজ তুলেন, গাড়ির চাকা ঘুরছে না। এই অনির্দিষ্ট সময়ের জন্য আজকের এই অবরোধ চলছে। যতক্ষণ পর্যন্ত জলের ব্যবস্থা হচ্ছে না আমাদের এই অবরোধ চলছে। এই অবরোধ থেকে আওয়াজ তুলেন, অবিলম্বে জলের ব্যবস্থা করতে হবে। অভিভাবকদের বৃহত্তর আন্দোলন চলছে। नोंजोंनाय दै सानै लाहार कतर कासलायका नवोदय रोंनकनि रोंस्रोंनाय दै बुमाफुवा संग्रब कक तिसालो खेरेंजुरि जहर नवोदय केन्द्रीय रोंनकनि रोंस्रोंनाय दै बुमाफुवा संग्रब कथालायै लाहार कतर कासलायका कदगमा साल रमै रोंनग नोंजोंनाय दैनि सेबसाब गरै आबाबाय जोंजालो क्लाय दंलायमानि रोंस्रोंनाय र रोंनकनि रोंस्रोंनाय र ककसिल जाखा बरक वाइलेवायनो रोंनकनि प्रिन्सिपलनो साहरि नायलेखा हाइपनो सामुंनि सामुं मुंसाफोनो ओंलिया आबनि आगुलो धर्मनगर DWS तांबेदेगबो साहरि नायलेखा हाइपनो बरकनि अ जोंजालनो याकागै रोजाग्लिया कक्तमाव तैबो साइमानखा अ रोंनक DWS तांबेदेग जुराइबारि रिजार्भ स्टेंनि तै फाइ तंमानि हनै फियाबा आजुमसा tui pipeline ni bising tui phailiya muthagai rejaka ababai roंनगौ रोंस्रोंनाय र tui manliya नोंनानि बागै कक तिसालो रोंनकनि रोंस्रोंनाय र tui बुमाफुवा संग्रब कुरुम कुथुमै लाहार कतर कासना बागै अंखुरि फाइलेखा नोंजागनाय तुइनि सानमुं सानै ताबुकसा जरातै कुचुक बेरेंनि तांफांग्रक फाइ सफायाख लाहार कासुजाकमानि यागुलब फियाबा रोंनकनि प्रिन्सिपल तैनि बियाल अंगै तंमानि न बसाक बायथांबो गसिवै नाहारका तै जे मानसाक अ तैनि बियाल न याकाग्रिनानि ककबो सावै खोनारखाबा अरसालो लाहार कतर कासुजाकमानि बाय कतर चिकन मालखुं कचाबायखा लाहार बाबासा फाइसिं तै अ जोंजाल न याकागै रेजागिया हिंगे बुसगांसालो तैबो कतर जबाब खालायनाय हनैबो सावै खोनारखा बुमाफुवा संग्र আমাদের জলের নিজস্ব কোনো সোর্স নাই, আন্ডারগ্রাউন্ড ওয়াটার নেই। আমরা পুরোপুরি DWS এর উপরে নির্ভরশীল জলের জন্য। তো DWS এর এদের পাইপলাইনের মানে ঠিক করার কাজ চলছে গত 4-5 দিন থেকে। তো যতদিন অবধি ঠিক না হচ্ছে আমরা জল পাই না। আর কি বলে রানিং ওয়াটার আমরা ওদের বাচ্চাদের দিতে পারছি না। কিছু বৃষ্টির জল জমানো আছে, ওটা থেকে তারা মানে ওই টয়লেট যাওয়া এই করা, বাট তাদের কষ্ট হচ্ছে কারণ ওই 3 তলাতে জল নিয়ে উঠতে হয়, রানিং কোনো ওয়াটার নেই। আরেকটা অভিযোগ ম্যাডাম, গার্জিয়ান পক্ষ থেকে জানা এলো যে রাস্তায় উঠতে সময় স্কুলে যাওয়ার প্রবেশ মুখে এত দুর্গন্ধ, তারপর রাস্তা ভাঙা, গার্জিয়ানদের বসারও জায়গা নেই। রাস্তার তো কাজ শুরু হয়ে গেছে, এগুলি স্টেট ডিপার্টমেন্ট থেকে নেওয়া হয়েছে। বসার কোনো শেডঘর নেই? বসার একটা শেড আছে, বাট ওইটাতে পর্যাপ্ত জায়গা নেই বা আমার হাতে আর এক্সট্রা স্পেসও নেই যে আমি আর বানাবো। আপনার শুভ নামটা? মনিরূপা কর। আবার বলুন। মনিরূপা কর। আপনার কি কারণে এই অবরোধে বসলেন? আমরা তো দেখেন নবোদয় বিদ্যালয়ে বহুদিন ধরে তার জন্মলগ্ন থেকে জলের সমস্যা রয়েছে, তারপরেও কোনো রকমে চলছে। আজকে যখন আমরা রবিবারে, প্রত্যেক রবিবারে আমরা অভিভাবকরা আসি, অভিভাবকরা আসার পর এখানে জানতে পেলাম প্রায় সপ্তাহব্যাপী জলের কোনো ব্যবস্থা নেই। অনেক ছাত্ররা স্নান করতে পারছে না, টয়লেটের পর যে জল ব্যবহার করবে সেটা পর্যন্ত দুষ্কর হয়ে গিয়েছে। এত জলের অব্যবস্থা, সমস্ত কিছু শুনে আমরা অভিভাবকরা, সমস্ত অভিভাবক মিলে সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের যে কর্তৃপক্ষ প্রিন্সিপাল মহোদয়া, ওনার সঙ্গে সাক্ষাৎ করি যে দীর্ঘদিন ধরে জলের এই রকম অবস্থা, আপনি কি উদ্যোগ গ্রহণ করেছেন? উনি বলল যে আমি এক্সিকিউটিভের সঙ্গে কথা বলেছি, DWS এর SDO এর সঙ্গে কথা বলেছি, আরও অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। SDO সাহেব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলছে আমি তো জল পাঠিয়ে দিয়েছি। আমরা থাকাকালীন সময়ে উনি যখন আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করলো, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বললো যে SDO সাহেব বলেছে জল পাঠিয়ে দিয়েছে, কিন্তু প্রিন্সিপাল ম্যাম আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বললো যে না, আমাদের বিদ্যালয়ে জল আসেনি। তা আমরা এখান থেকে জানতে পারলাম কর্তৃপক্ষ মিথ্যা কথা বলছে, বিদ্যালয়ে জল না দিয়েই বলছে জল পাঠিয়ে দিয়েছি। এই বিদ্যালয়ে প্রতিদিন 50,000 লিটার জলের প্রয়োজন। একটা ট্যাঙ্কার দিয়ে 6,000 লিটার জল আসে। তারপরেও আমরা অনুরোধ করেছিলাম যে কয়েকটা ট্যাঙ্কার জল পাঠিয়ে দিয়ে, যতক্ষণ পর্যন্ত সেখানে পাম্প সারাই হচ্ছে না
যে ক্রাইসিস দেখা দিয়েছে, আপনারা অবিলম্বে সেই ক্রাইসিস মেটানোর জন্য ট্যাঙ্কার দিয়ে জল বহন করেন। প্রিন্সিপাল ম্যাম বলছে যে উনাদিগকে অর্থ না দিলে নাকি ওনারা ট্যাঙ্কার দিয়ে জল পাঠায় না। কিসের অর্থ, কী বিষয়, এইগুলো তো আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা জানি DWS দপ্তর টেন্ডার করে শুকা মরশুমে যেখানে জলের অব্যবস্থা রয়েছে জল ট্যাঙ্কারের মাধ্যমে পরিবহন করে, কিন্তু এই বিদ্যালয়ে 500-600 স্টুডেন্ট রয়েছে, তারা 6 দিন ধরে জলের দুর্বিষহ যন্ত্রণা ভোগ করছে। এই জায়গাতে দাঁড়িয়ে এই যে কচিকাঁচা শিশুগুলা রয়েছে তাদের মুখের দিকে তাকিয়ে, বিশেষ করে প্রিন্সিপাল তো বলেছে উনি এই করেছে, সেই হিসাবে আমরা প্রিন্সিপালকে দুষছি না, কিন্তু DWS কর্তৃপক্ষ একবার সেই সমস্ত কচিকাঁচাদের মুখের দিকে তাকিয়ে একটা উদ্যোগ গ্রহণ করবে, ন্যূনতম সেই ব্যবস্থা আমরা তাদের মধ্যে পরিলক্ষিত করতে পারছি না। আমার যেটা মনে হয় ওনারা ভাবছে নবোদয় বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রদেরকে প্রেরণ করা হয়েছে সেই সমস্ত অভিভাবকরা হচ্ছে বুভুক্ষ, খেতে পারে না, তাদের দিনান্তে পান্তা পুরায়, এই জন্য বোধহয় ওরা নবোদয়ে পাঠিয়ে দিয়েছে, যার জন্য আমাদের ছেলেমেয়েদের প্রতি DWS দপ্তর এই রকম বৈষম্যমূলক আচরণ করছে। না হলে একটা শিশু, বাচ্চা শিশু, DWS SDR শিশু যেই রকম আপনার সন্তানটাও সেই রকম, একটা শিশুসুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে একটা দপ্তর মানবিকতার পরিচয় বহন করবে আমরা লক্ষ্য করতে পারিনি। বাধ্য হয়ে আমরা আজকে এই জাতীয় সড়ক অবরোধ করতে বসেছি। আমরা জানি এই জাতীয় সড়ক অবরোধ করতে গিয়ে অনেক গাড়ি যারা নিয়ে এসছেন তাদের অনেক যন্ত্রণা, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি পদাধিকার বলে এই বিদ্যালয়ের চেয়ারম্যান হচ্ছে আমাদের DM, তো আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা DM মহোদয়ের কাছে এই বার্তা বহন করতে চাই যে ইমিডিয়েট যেন উনি জল সহ, এইদিকে আপনারা দেখতে পারবেন একটা রাস্তায় দিকে যাওয়া যায় না, একটা ভঙ্গুর অবস্থা রয়েছে রাস্তায়। রবিবারে আমরা প্রত্যেক অভিভাবকরা আসি ছাত্রদের সঙ্গে দেখা করতে, আমরা গাছের মধ্যে বসি, ঝুঁকে অনেকদেরকে রক্ত শুষে নেয়, অনেক সময় দেখা যায় সাপে এসে তাড়া করে। বৃষ্টি পড়লে আমরা গাছের নিচে দাঁড়িয়ে, মাথার উপর টপ টপ করে বৃষ্টি পড়ে, আমরা কর্তৃপক্ষকে বারবার বলেছি আমাদের জন্য একটা শেডের ব্যবস্থা করে দেন, অন্ততপক্ষে আমাদের মায়েরা, আমাদের অভিভাবক যারা আসছে তারা যাতে বসতে পারে। আজ পর্যন্ত তার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তাই আমরা মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা আমাদের সার্বিক সমস্যাগুলো তুলে ধরতে চাই এবং যে সমস্ত কর্তৃপক্ষ সেই সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করতে পারবে ওনাদের কাছে সুনির্বন্ধ অনুরোধ, ইমিডিয়েট যাতে ওনারা সেই সমস্ত আশু সমস্যার সমাধান প্রকল্পে উদ্যোগী হয়। এই কথা আপনাদের সম্মুখে এখন পর্যন্ত কেউ এসেছিলেন কি? কোনো এখন পর্যন্ত আমাদের সঙ্গে অফিসিয়াল লেভেলে কেউ যোগাযোগ করেনি। শতপ্রণোদিত হয়ে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব এসেছিলেন, তো উনি বলছেন যে আমি তো এই বিষয়গুলো জানি না। আমরা বললাম সেই বিষয়টা তো আমরা জানি না, আমরা প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছি, DWS কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, আপনিও আমাদের আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করেন, আপনি যদি এই আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করেন তাহলে আমাদের আন্দোলন আরও মজবুত হবে, দৃঢ় হবে। তার পাশাপাশি আরেকটা বিষয়, অনেক এই এরিয়ার অভিভাবক রয়েছে আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে, ওনারা বলছে আমাদের যে এই যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াতে আমরা জল পাচ্ছি না 6-7 দিন ধরে, এখানে অনেক অভিভাবক রয়েছে, এই এরিয়াতেও জলের ব্যবস্থা নেই। ওনারা আমাদেরকে সাপোর্ট করছে, বলছে যে আমরা আপনাদের পাশে রয়েছি, আমাদেরও জলের সমস্যা। এক সপ্তাহ জায়গায় জল নেই, কিন্তু আমিও অবগত নয়, আমি এইমাত্র অবগত হলাম যে এখানে জল নেই। আমি প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলেছি, উনি আমাকে বলেননি, তবু আমি নিজে থেকে এসেছি এখানে। আসার পর তাহলে আমি প্রতিশ্রুতি দিয়েছি আজকে আমরা জল যেভাবে হোক নবোদয় স্কুলে পৌঁছে দেব এবং অবরোধ উঠানোর জন্য। মানে ঘটনার সত্যতা কতটুকু পেয়েছে? সত্যতা তো ঠিক আছে, কিন্তু তিনি শুধু বলেন উপর DM জানিয়েছেন, MLA-কে জানিয়েছেন, কিন্তু এই যে প্রধান হিসাবে আমাকে জানাননি। কি নাম আপনার? আমার নাম হলো প্রেমানন্দ দাস, লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত। নবোদয় বিদ্যালয়ের সামনে আজকে অবরোধে বসেছি। ছাত্ররা দীর্ঘদিন ধরে জল পাচ্ছে না, জলের অনেক সমস্যা, তারা স্নান করতে পারছে না, খাওয়া খাচ্ছে না ঠিকঠাকভাবে জলের জন্য, অসুস্থ গরমের মধ্যে যদি জল ছাড়া থাকে তাহলে তারা কী হবে? প্রিন্সিপাল ম্যাডামও সঠিক কোনো আমাদের আশ্বাস দিচ্ছে না যে জল আসবে বলে, শুধু বলছে আজকে হবে, কালকে হবে, এগুলি বলে বলে আমাদেরকে রোজ রোজ বলছে। কতদিন থেকে আজকে 6 দিন 7 দিন থেকে জল নাই, তো বাচ্চারা তো বয়ে খাওয়ান খাচ্ছে না, খাওয়ান ওরা বলে খেলে তো টয়লেট যেতে হবে, তো খাওয়ান বন্ধ, 6 দিন থেকে জল নাই, টয়লেটও যাওয়া বন্ধ, এরকম করে তো আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে। এখন কি বলেছে ওনারা? এখন তো ওই প্রিন্সিপাল ম্যাডাম তো কোনো ওই SDM স্যারের কাছে ফোন করে, DM ম্যাডামের কাছে ফোন করে, ফোনের কোনো রেসপন্স নাই। হ্যাঁ, রেসপন্স নাই। এর জন্য আমরা অবরোধে বসেছি, যাতে আমাদের এই সমস্যার সমাধান হয়, সুসমাধান হয়।
কতক্ষণ থেকে আপনারা অবরোধ চালাচ্ছেন? আমরা প্রায় দেড় ঘন্টা কোনো আধিকারিক এসেছিলেন? না, এখনো কেউ আসেনি।